আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। নবীর পরে জম করিব না না তোরা খাইলে খাইলে দেখতে দিব হল্লা তো নবীর পরে যাইতে জম করিব মন তাইলি আর তো নবীর দোষ দিব ওইটা অন্য করিব না। আমার ভাইয়েরা, আমার আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি মুজরিম, আমি আসামি, আমি বড় অপরাধী। ও ফটিকছড়িবাসী, আলা হযরতের মতো ব্যক্তি যদি নিজেকে অপরাধী, নিজেকে আসামি মনে করে আমাদের কি অবস্থা হবে? আলা হযরত বলেন, নবী গো, আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। যেহেতু আমি মুজরিম, যেহেতু আমি ফাফি, যেহেতু আমি আসামি, রাস্তার মোড়ে মোড়ে থানাওয়ালা, থানেওয়ালে, পুলিশ, বিডিআর, আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যদি যেতে পারি, ওরা আমাকে অ্যারেস্ট করার জন্য আসলেও ওরা সাহস করবে না, ওরা আমাকে স্যালুট দিতে বাধ্য হবে। নবী সারা নাই সাহারা, জান দুনিয়া নবী মুদের নয়ন মনি, নবী গালক নবী সারা নাই জান দুনিয়া নবী মুদের নয়ন মনি, নবী। আমি বুঝতে চেয়েছিলাম ও ফটিকছড়িবাসী, আলা হযরতের যদি এই মন্তব্য হয় আমাদের কোন অবস্থা হবে? গোটা জিন্দেগি গুনার সমুদ্রের মধ্যে আমরা কাটিয়ে দিয়েছি। যৌবনকাল, পড়, বৃদ্ধ, নিজের আর তো শুধু মাইশুর কি বলি সাত দোয়ানত বইবে, ইতেল্লা গজ্জি উতেল্লা গজ্জি ইতেল্লা গজ্জি। তোর খবর আসলে তোর তো, আমার খবর আমার কাছে আছে। ওই অলিওলো তুলসী কয় ফন্দনামা আছে না, ওই নুরুল আমিন তারা ফন্দনামা তো নড়া হ্যাঁ কিতাব আছে তোমার ওর গোষ্ঠীর নিয়ে পাদশাহ जुर्म मारा दरगुजार, माँ गुनाहगारी में तू मर्ज़गार, तूने पुकारी वमा बदल कर दे, जुर्म बेअंदाज बेहद कर दे, बेगुनाह नगुदस्त बर्मा साथे, बाहुदुरे दिल न कर दम ताते, मग़फ़रत दारम उम्मीद ज़िलत तू, ज़ाके खुद फ़रमूदा ला तक़नतू। रात बेशी खड़ा बच्ची गुरु त्वरा तलत आयु त्वरा तलत नहीं प्राय 12টা बात तो ना हो दुनिया के वाले वैसे कोनो लाभ नहीं। আমি হাদিস শরীফ পড়ছিলাম, মনে আছে? আমাদের নবী বলেন কিয়ামতের কঠিন দিনে তিন প্রকারের মানুষ
আল্লাহর কাছে সুপারিশ করবেন। কথা একটু গিয়ে ওরা পড়ে গেল ইনশাআল্লাহ। এক নম্বর আল আম্বিয়া, সমস্ত নবীগণ কিন্তু কিয়ামতের কঠিন দিনে শাফাআতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশ, এটা বাজে আমার দয়াল নবীর জন্য। ফরন আছে আইছতে কেন গইতাম তোরারে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আমার দয়াল নবীর হাদিস, প্রত্যেক নবীদের জন্য বড় বড় একটা দোয়ার বাজেট দিয়েছেন, যে দোয়া আল্লাহর দরবারে কবুল। নবীদের প্রত্যেক দোয়া কি কবুল? ফাইন বলদ দেনা খোদায় ফওয়ালে কি করতে মারো এই না আসামে বইতে না ফাইন এ তোরা দা গুন্দা যা এ ফোয়া আস্তে আস্তে এলে জোর না আস্তে চলে যাও গুরু হওয়া তো ইয়া তোরা এড়ো গুন্দা বিদিনে সন্না করতে আইরে গুন্দা বিদিনে যা ওই যা উসমানে আবু যা শোনা যাচ্ছো না এ যা উসমানে আবু যা চৌরে নিছো না উসমানে তুমি বলছি ওই কথা না বুঝতে পারল আর কথা যা উসমানে আবু যাচ্ছো না বল গোদাদ দে মানুষ তো তাহলেই দেব এজন মানুষ ওই হতো এর সাথে আরো আর কইতেন না কইতেন না লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীদের জন্য আল্লাহ বড় বড় একটা দোয়ার বাজেট দিয়েছেন, যে দোয়া আল্লাহর দরবারে কবুল। আমার দয়াল নবী বলেন, উম্মত সমস্ত আম্বিয়া কিরাম তাদের বড় বড় যেগুলো বাজেট, ওরা দুনিয়ায় থাকতে বাজেট গুলো ব্যয় করে ফেলছে। সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়া থাকতে বাজেট গুলো ব্যয় করে ফেলছেন, খরচ করে ফেলছেন। উম্মত আমি নবীর জন্য আল্লাহ একটা বাজেট দিয়েছেন, আমি আমার বাজেটটা খরচ করি নাই, জমা রাখছি। হ্যাঁ, আমি আমার বাজেটটা খরচ করি নাই, আমি আমার বাজেটটা জমা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, কিসের বাজেট? কিয়ামতের কঠিন দিনে বড় বড় পাহাড় সমান যারা অপরাধ করেছিল, গুনাহে কবিরা করেছিল, কিন্তু শিরিক করে নাই, শিরিক করে নাই, বড় বড় পাহাড় সমান গুনাহ করেছিল, আমি ওই কিয়ামতের কঠিন দিনে আমার বাজেটটা ব্যয় করব শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা পাহাড় সমান অপরাধ করেছে, আমি নবী তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আলা হযরতের জীবনী পড়ে দেখলাম, জানা মতে রাসূল পাক সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বিরোধী একটা কাজ তিনি করেন নাই। অনেক গবেষণা করে দেখলাম, ওলি বলুন, কুতুব বলুন, আবদাল বলুন, নজিব বলুন, নকিব বলুন, মুহাদ্দিস বলুন, মুফতি বলুন, মুফাসসির বলুন, ফকি বলুন,
সব বিষয়গুলো আল্লাহ আমার দয়াল নবী রাসূল আলা হযরতকে দান করেছেন। পৃথিবীতে এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টের উপর আলা হযরতের কলম নাই। অনেক সাবজেক্ট আমরা বুঝিও না। আলা হযরত, আমি একটু ইয়ার মতো কথা বলছি। এক সময় জ্যোতিষবিদ্যা, একটা জ্যোতিষবিদ্যা আছে, জ্যোতিষবিদ্যা কোন আছে না, আমরা আমাদের আমলেও দেখলাম তো। আমার বাসা পাশন জামে আহমদিয়ার পূর্ব পাশে আমানা ভবনের ছিল। বাসার ছেলেরা, পাশের বাসার ছেলেরা দোতলায় থাকতো। দেখলাম যে ছেলে একে অপর থেকে বিদায় নিয়ে নিচ্ছে, ভাই তুমি মাফ করে দিও। কি হলো? ওই কোন জ্যোতিষবিদরা বলছে আসরের টাইমে নাকি চন্দ্র সূর্য একসাথে হয়ে দুনিয়া কি হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কারণ কথা ফেব্রুয়ারির কত তারিখ, তুই গরু গরু সিটিংয়ে বাসা, ভাই মাফ করে দিস, একই শেষ কিয়ামতে যাবে, খাল্লো হঠাৎ দেখা হয়। আলা হযরতের জীবনীও দেখলাম, পত্রিকায় লিখলো অমুক তারিখ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আছে না? পত্রিকা যখন কিভাবে আলা হযরত একজন আসে, পত্রিকাটা দেখে পত্রিকা নিয়ে সরাসরি চলে গেল আলা হযরতের দরবারে। হুজুর, পত্রিকা দেখলাম অমুক তারিখ নাকি পৃথিবী কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আলা হযরত উনি এমন একজন ব্যক্তি, বলে কি বলছো, ও অমুক তারিখ পৃথিবী কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পত্রিকায় আসছে। আলা হযরত ফটাফটে হাতের মধ্যে একটা অঙ্ক করলেন। আমরা তো অঙ্ক বুঝি না। বাজক বাজ্য, বাজক বাজ্য, বাক ফল বাক শেষ, বুঝো এগুলো? বুঝো মন্তেকের ভাষায় বলে সগরা কোবরা, সগরা কোবরা মিলিয়ে নতিজা বের করা। আলা হযরত একটা অঙ্ক করে, যেটা বাক শেষ, এটা দেখে বলছে ওদিন তো ভালো করে একটা গাছের পাতাও নড়াচড়া করবে না, ওদিন ভালো করে গাছের একটা পাতাও নড়াচড়া করবে না। এই অঙ্কগুলো, এই যে জ্ঞান, এটাকে ইলমে জফর বলে। এই কিতাবগুলো তো আমরা বুঝিও না। বাস ইন্নাল্লাহা ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, এটা আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ যাকে চায় তাকে দান করে। আলা হযরত ওই মকামের ব্যক্তি, কিন্তু আলা হযরত এত বড়, যার জীবনে কোনদিন আরা তো হইকে গুঞ্জের কোনো বার্তাও ধরি। আলা হযরতের জীবনে কোনদিন ফাতেনে ঘুমান নাই। উনি ঘুমাতেন কিভাবে? নিজের মাথা থেকে পা পর্যন্ত এই বড়ি দিয়ে মুহাম্মদ শব্দ অঙ্কন করতেন। এই যে আমি বসলাম, এটা আরবি লেখা হলো মুহাম্মদ, মিম হা মিম দাল। আলা হযরতের কাছে প্রশ্ন করা হলো, হুজুর
জীবনে তো কোনোদিন আপনাকে ফা টেনে ঘুমাতে দেখলাম না, এই বৃদ্ধ বয়সে পর্যন্ত কোনোদিন ফা টেনে ঘুমাতে দেখি নেই। আলা হযরত বলেন, বাবা ফা টেনে ঘুমানোর জায়গা দুনিয়া নয়, ফা টেনে ঘুমানোর জায়গা তো কবরস্থান। ফা টেনে ঘুমানোর জায়গা কবরস্থান, এটা তো ফা টেনে ঘুমানোর জায়গা না। আপনারা যারা কষ্ট করে বসছেন, আসছেন, বসেন, বসে থাকেন। আলা হযরতের মতো ব্যক্তি বলছেন যে বাকারি খেশি হাইরা নাম্মা গিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নাম পরিশান নাম্মা গিসনি। আরো তুলে বিচ্ছুদ দে না, আরো ইনফালা বহুত দিন বছর তো পাবো, আজ এই করিব অভ্যাস করো। আর এখন মজলিসে বসছি হইতে না, এর দূর অনুভূতি কি আর আপনার আছে না? আই বই হল করেন আর তুই এর কিছুক্ষণ তুই কথাবার্তা হন কষ্টকর, বয়সের চাপ, নতুবা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আমি শুনছি যে জীবনে কোনোদিন বসে বসে ওয়াজ করেননি, যদি দাঁড়িয়ে ওয়াজ করতেন। সেন মুহাক্কিক দেহলভী যার মাজার শরীফ দিল্লিতে আমি গুনাহগার জিয়ারত করেছি, ভারতের জমিনে যিনি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ইলম নিয়ে এসেছিলেন, সেন মুহাক্কিক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন বসে বসে হাদিস পড়াতে পারেন নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস পড়াতেন। হুজুর কাছে প্রশ্ন করা হলো, হুজুর আপনি একজন বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস পড়ান? বলে, বাবা আমি তো বসতে চাই, কিন্তু বসবো কিভাবে? আমি যখনই ক্বালা রাসূলুল্লাহ উচ্চারণ করি, আমি তো আমার দয়াল নবীকে আমার সামনে দেখি, আমি কিভাবে করতাম? টিয়া ফসে বলতেন তয়েস তো ভাই, কিছু আল্লাহরে ডাকো না, আল্লাহর তো না, দুনিয়া দাঁড়িয়ে দিয়েছেন জীবন তাকাড়া ফেলে লাপ্পান হাজার হাজার কোটি টাকার মালিক, ফ্যাক্টরির মালিক, বিল্ডিং এর মালিক, যার সম্পদের মালিক, কতক্ষণ এই তো কথা হতি না ইও কোন কোহরে আনবে, কতক্ষণ? যতক্ষণ প্রাণ আছে। কথা বলছেন না কেন? যতক্ষণ প্রাণ আছে। যেদিন আজরাইল আলাইহিস সালাম এসে প্রাণটা নিয়ে গেল, বিল্ডিং কোথায় আপনার, জায়গা সম্পদ কোথায় আপনার, বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি এই গোটা জীবনাঙ্গী এগিন ইবে ইলম তো ইবে ইলম শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম তালাশের মধ্যে জীবনটা কাটিয়ে দিয়েছেন। ওনার ছেলে যেগুলো ছেলে আছে ওদেরকেও কোথায় মাদ্রাসা, কথা বলছেন না কেন? ওদেরকেও মাদ্রাসা, চিডিঙ্গা ভাষা বুঝো না, আগরাল জিককে ইয়ার আর বহুত হুজুর হল আসিনি এনে বড় মুহাদ্দিস
ফবর মাদ্রাসার নদ বড় বড় আলেম কিন্তু তেজ এই নাই নোয়া এলেন নাই ইং খতম গেলে ভাই 108 দাল বাজার হইব আহে খনি করে বাজার করতে বলে রাজি না বেচারানে বহুত গজিব গাইলো হলো হমনো শুনি ভাই বহুত গাইল শুনি গাইল শুনি তুমি না চাটো কিন্তু গাইল শুনিল হাই সরকার কেমন গাইল শুনি আদর্শের জন্য গাইল শুনেছি এখনো গাইল শুনেন বলুন আমি সবাই আপনারা দেশবাসী আসছেন আল্লাহর কেন রাজি করি বাবা এই নারা জড় দুই ফলোটে কি নারা বেকুব নেই বুঝাতে চেয়েছিলাম আমি আর এদের সাথে যাব না দেমাগো ঠিক নেই বুঝাতে চেয়েছিলাম আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজল বরলভী রহমাতুল্লাহ আলাইহি যার জিন্দেগি আমার নবীর সুন্নত তরিকা ভরপুর কোন তরিকতের ফির নাম দিয়ে কোন যদি তরিকতের ফির নাম দিয়ে ওনার মতো যদি রাসূল পাকের সুন্নত বিরোধী কোন কিছু দেখা যেত ওনাকে আলা হযরত সালাম দেন जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे फेरे तरीक़त फैला कौन सा नाम मुस्तफा जाने रहमत कौन सा नाम शमाए बज़ में है गायब अच्छा दरीदर गवा अदन लोगों ने आए देंगे आशिलम जो तो आए मदासा शवाब होते थे आशिली आगामी 23 तारीख आज़ादी बाज़ारस्तो আজিজিয়া হাশমিয়ে আমাদের বড় বড় দুই ইমাম আজিজুল মিল্লাত ওয়াদ দ্বীন গাজী আজিজুল হক শেরবাংলা রাহমাতুল্লাহ আলাইহি যার রক্তের বিনিময়ে যার কুরবানির বিনিময়ে আমরা এই দেশের মানুষ সুন্নিয়ত পেয়েছি আমি দেখি নাই মুরব্বিদের জবানে শুনেছি গাজী শেরবাংলা রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমে এমন ছিল উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন একটা বাড়ার ঘরে বর্তমান যেখানে নোমানী মাদ্রাসা এই যে আমার আজিজ সিবাতুল আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল আজিজ গ্রামী জনাব অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন জিদা মসদ ওয়া শরফুহু ওনার আব্বা উস্তাদ আল মুকাররম উস্তাদুল উলামা আলহাজ মাওলানা আজিজুল रहनुमाए शरीयत तरीक़त अल्लामा আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা করেছেন আনোয়ারুল উলুম না আনোয়ারুল উলুম নোমানিয়ে মাদ্রাসা ওইটা ছিল সিদ্দিক মরহুম সিদ্দিক সওদাগর মরহুম সিদ্দিক সওদাগরের বাড়ার ঘর ওই ভাড়ার ঘরের মধ্যে গাজী শেরবাংলা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাড়ার ঘরে যেদিন নাকি গাজী শেরবাংলা ইন্তেকাল করেছেন হিসাব করে দেখলেন যে সিদ্দিক সওদাগরে এই পর্যন্ত 7 মাসের গড় বাকি তো গাজী শেরবাংলা এমন একজন আলেম যেই যুগে অন্যান্য আলেমদের হাদিয়া ছিল ফিস ছিল 5 টাকা তখন গাজী শেরবাংলা রাহমাতুল্লাহ ফিস ছিল নাকি 100 টাকা কত 100 টাকা কইর হইতো তোমার দদ দেখতে লাগবে আর 100 টাকা দাম বড় অতএব আপনি যখন খারাপ মিকেল আদনো
ইয়ে কিল্লে করতে নি খজবা আই ব্যবসায়ীও না আই চাকরিজীবীও না আই ব্যবসায়ী না আই নবীর রাস্তার মধ্যে যুদ্ধ করে দি ইতারা আর বিরুদ্ধে মামলা করছে বড় তাই তারা তো 100 রিয়া নলরিয়া বড় মধ্যে মামলা চালাই কে নাই আচ্ছা আর কথাই কি বলে খোদায় সালাম কে চলে লইদি যে যুগ আলেমের ফিস 7 টাকা ওই যুগে গাজী শেরে বাংলার ফিস কত কিন্তু ইন্তেকালের পরে ঘর ভাড়া বাকি কয় মাসে সমস্ত সবগুলো নবীর প্রেমে কুরবান করে দিয়েছে ওই গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা স্মৃতি এবং ওনার ইন্তেকালের পরে এই বাংলাদেশের জমিনে সুন্নিয়তের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামতির দায়িত্ব যিনি পালন করে গেছেন ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে শরীয়ত তরিকত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি এই দুই ইমামের স্মৃতি আজিজিয়ে হাশমিয়ে নূরিয়ে तेरा खुदन मान नूरिया नाम बोल नाम नूरिया ना এটা মুস্তাফা আজম হিন্দ আলা হযরতের ছেলে মুস্তাফা আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তালাফুজ নূরি এটা লেড়ে চলে গান জলসায়ে নূরি তো নূরি কি নাম না নাম তা আবুল কাসেম আর নিসবতিন আর নিকে তো এই সমস্ত হযরত কলর নামে মাদ্রাসা আজিজিয়া হাশমিয়া নূরিয়া মাদ্রাসার সালানা জলসা আগামী কয় তারিখ 23 তারিখ এই সবার দাওয়াত দেওয়ার জন্য আসলাম মাত্র আমি আর বিশেষ করে এখানে তো আমি প্রত্যেক বছর আসি হুজুরে আমাকে এত ভালোবাসতেন ছেলেরাও এগুলো দেখছে আমার ভাই হুজুরের বড় সাহেবজাদা কি নাম মুজাহিদ মিল্লাত জনাব আলহাজ মাওলানা মুজিবুল হক তারপরে মুজিবুল হকের পরে এনামুল হকের পরে জহুরুল হক মাশাআল্লাহ জহুর বড় সুন্দর মাছ ধরে খড়ে আর খেলা গেই দিই চেতন খড় দিয়ে দিই খড় দাও দুরুস্তেন বই তক শোনা এই জহুরুল হক এই ভাইয়া হুজুরের বেটা জহুরুল হক তারপরে জুবাইদুল হক কি বেটাটা নাই এই বিদেশ সুযোগ বিদেশ গেই গেলে হ্যাঁ ও ইয়ার পরে জিয়ালক করি তো এই বাপজিকে ইনমা থেকে বাপজিকে ওয়াই দোয়া করে দে বনুরে আল্লাহ জান হায়াত দারাজ করে বাফার মস্তকাম জানো তারা জীবন বাঁচে আকেলে দেন ধরে রাখতে পারে এই দেশের মানুষ হলো জানে সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মানুষের কাছে দেন প্রচার করিতে রে এই ফোন হলে দোয়া করিবেন আয় আজি তার ইয়ে আল্লাহ হুজুর আরো বেশি মহব্বত দিত তো আর আয় বইতে হবে না এ মাহফিল ইয়ে বই রই দিতে পুতুত ইন কিয়ামতের মারত ক্ষমতা আইব না আলাইকে কেন যাইরা কথা বলবে না তো আলা হযরতের কথা বলছিলেন সালাম দে এত বড় জাত হওয়ার পরেও উনি কি বলছেন জানেন ওয়া নাতি তাই বলে দেন জমিন সমা তোমারে কই না হয় ফোন ভিতরে গেছে जमीन समा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां
तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए जमीन और ज़मान आर्गो शेर आला हजरत फरीद तो এখন তো ব্যাকরণের সাফ তোমার অতই নগর चमक तुझसे पाते हैं सब पाने वाले कोई बैकग्राउंड में बच्चे नहीं पूछते या तो मानस बहुत ही ये नाइल बच्चे लोग थोड़ा आली बच्चे सा आराम में तो शहर दें बुगलों को दिन तो शहर दें जब भाई तीजा सुना आधे बैगन उतने बीड़ बारे जाते जीन ऐसे इन बैगन आ रहे मदरसा ला दी थोड़ी तुम दे बेटे चमक तुझसे पाते हैं सब पाने साहिब बैगन करो इक्की क्यों साहिब चमक तुझसे पाते हैं सब पाने बोबर हम सुना चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने तुम्हारा बच्चा कितनी नो दूर गमगोरी फरन बोल चमक तुझसे पाते हैं सब माने तो न बुझो या रसूल अल्लाह या हबीब अल्लाह चंद्र सूर्य ग्रह नक्षत्र वली गौस कुतुब अब्दाल नजीब नकीब मुहद्दिस मुफ्ती मुफस्सिर पृथ्वीर बुके जे যত চমক পেয়েছে দমক পেয়েছে সবগুলো আপনি রাসূল থেকে পেয়েছেন সুবহানাল্লাহ चमक तुझसे पाते हैं सब पाने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह पृथ्वीर बुके যে যত চমক দমক আলো পেয়েছে আলোকিত হয়েছে সবগুলো আপনি রাসূল থেকে পেয়েছেন খাতুন ভাই ইধর বল সোনা খুললে কই তোমার আল হযরত মুজাদ্দিদিন মিল্লাত আহমদ রাজা ফাজলে বেরলভি বলেন আমার দয়াল নবী যেদিন মা আমেনার কোলে তশরিফ এনেছেন আলা হযরত এগুলো সহিহ সহিহ হাদিসের তরজমা সুবহ তৈবা মে হুই बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा बाग तैबा में सुहाना फूल फूल नूर का मस्त वो है बुलबुली मस्त वो है बुलबुली पढ़ती है कलमा नूर का सुबह तैबा में हुई बटता है फरन ना ना खाली गुलो दबाई खड़ा फरन बारहवीं की चांद का मुझ राह सजीदा नूर का 12 बुर्ज से झुकाए 12 बुर्ज से झुकाए एक सितारा नूर
सुबह तैयबा में हुई बटता है बा बिरतला ना ताला तो होते बिजारा थे की मैं गदा तू बादशाह बरदे पियाला मैं गदा तू बादशाह बरदे पियाला नूर का नूर दिन दो नाम तेरा दी डाल सदका नूर सुबह तैयबा में हुई बटता আসলে ইন গোটেন বেলি দেখতানা দেলুগুই এই তো হল এই লগর আর দতে তো এই লগর আর দুই ভালো ওরা ফল গাড়ি চার রেখে দেখতানা দাইনে ভারতে এই লগর আর দুই বেলি এড ওয়াজ ইন ওয়াজ মাহফিল দিতে বলছিল আই জায়গা বাতে তোরা খাতি নেই কিনি ইনইলে ইবারত জগতের মশলা বাবি আর তো জগৎ ধরি নেই আর তো কাঁদিবি ফুয়া মারা গেলে কাঁদিবি বাপ মারা গেলে কাঁদি মা মারা গেলে কাঁদি নবীর প্রেমত কাঁদিছি মানুষ আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি জমাজুরে বারামদ জানি আলম তারহম ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান জামি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর বিচ্ছেদে সারা পৃথিবীর জান তো বেরিয়ে চলে আসতেছে সারা পৃথিবীর জান দূর মরা মানুষের দুঃখ কিচ্ছু না জানে क्या इन आला हजरत अरजात सल्ले अला रसूलिना सल्ले मोहम्मद सल्ले अला हबीबिना वो जो नते तो कुछ न था वो जो न हो तो कुछ न हो अरे जान है वो जहान की जान है वो जहां सारा पृथ्वीर जान नबी मोहम्मद रसूलुल्लाह तो नबीर बिच्छेदे गोटा पृथ्वीर जान बाहरी दे दिए बहुत देरी जमाजुरे बरामद जाने आलम तरहम या रसूल अल्लाह तरहम सल्लल्लाहु तेरा इन शिरिक का दात को आप ऐसे तेरा मोतम साहब तेरा उधर नहीं तरहम या रसूल अल्लाह तरहम हे रसूल अपने एक गरीब दिखे तैयार करो अच्छे जाए हो आए कि बोझ आए नहीं जोड़ा ওই মূল কথা মূল কথা ফটো করতে না আমার আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলাভি আমার নবীর দরবারে কি আরজি করলেন জানেন चमक तुझसे पाते हैं
सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तो होते ये जया माता गुरु की बात। मैं मुजरिम हुआ को मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ को मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाने वाले। माने बुझो ना या रसूल अल्लाह या हबीब तो जाने खान फन्ना एलामे गिनती बेतासी आरत तो खुत्तासी जाने भाई एलामी घोड़े एलाम होतो एलामी तो एक चार लगी एलामी ताला हजरत नीरू एलामी किंतु गाज़ी शहर बंगला नीरू आगो जिने इन्ना अल्लाह याक़ुदुल इल्मा बिक़ब्दिल उलमा। एलम इन तरह नहीं तो आरा तासो आरा सोला बोझे एलम इन तरह नहीं अब्दुल मालिक साहब नहीं गया एलम इमाम आखिरी में लगी खारिजी दे नहीं बिचारा आरा किफाय खोजी तब न आरा एलम शब्द में कौन आरा लगू खोड़ा एलम खोड़ा एलम ताली तारा ये बस्तन हुई तू आरा तो नबीर राखी रो संपद आरा ना तो आई आरा तो एने फजर तू गभीर आते जनता और रास्ता जाइছে ওই ট্রাকের মধ্যে মাল বোঝাই করে দাবে করতে হলে কি রোড়া এই খোয়াশার ভিতর ট্রাকের মধ্যে মাল তোলা ধরে তিনটা বাজ দিন খজাবাজি না করলি ফসে ভাই মরে তবুত এই ফসে ভাই বললে যদি একটু তিনটা চারটে পর্যন্ত ট্রাকের মধ্যে মাল বোঝাই গরম করে আল্লাহ আল্লাহ কি রকম করে এই লই তারা ওলিয়র তুই কি হবে আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি কিছু সকল তো মনে আছে আরা হরে তারা হরে আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের কঠিন দিনে আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। নবীর পরে জম করিব না না তোরা খাইলে খাইলে দেখতে দিব হল্লা তো নবীর পরে যাইতে জম করিব মন তাইলি আর তো নবীর দোষ করিব ওইটা আমরা করিব না। আমার ভাইয়েরা আমার আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। কেন? ইয়া রাসূলুল্লাহ আমি মুজরিম, আমি আসামি, আমি বড় অপরাধী। ও ফটিকছড়িবাসী, আলা হযরতের মতো ব্যক্তি যদি নিজেকে অপরাধী নিজেকে আসামি মনে করে আমাদের কি অবস্থা হবে? আলা হযরত বলেন নবী গো আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। যেহেতু আমি মুজরিম, যেহেতু আমি ফাফি, যেহেতু আমি আসামি, রাস্তার মোড়ে মোড়ে থানাওয়ালা থানেওয়ালে পুলিশ বিডিআর আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ
আপনার সঙ্গে যদি যেতে পারি, ওরা আমাকে অ্যারেস্ট করার জন্য আসলেও ওরা সাহস করবে না, ওরা আমাকে স্যালুট দিতে বাধ্য হবে। নবী সারা নাই সাহারা জান দুনিয়া, নবী মুদের নয়ন মানি, নবী গালক নবী সারা নাই জান দুনিয়া, নবী মুদের নয়ন মানি, নবী। আমি বলতে চেয়েছিলাম ওম ফরিদপুরবাসী, আলা হযরতের যদি এই মন্তব্য হয় আমাদের কোন অবস্থা হবে? গোটা জিন্দেগি গুনার সমুদ্রের মধ্যে আমরা কাটিয়ে দিয়েছি। যৌবনকাল, পড়, বৃদ্ধ, নিজের আর তো শুধু মাইশুর কি বলি সাবধানত বলবে, ইতেল লাগছি উতেল লাগছি তেল লাগছি। তোর খবর আসলে তোর তো, আমার খবর আমার কাছে আছে। ওই অলিওলো তুলসী কয় ফন্দনামা আছে না, ওই নুরুল আমিন তারা ফন্দনামা তো নরা হ্যাঁ কিতাব আছে তোমার ওর গোষ্ঠীর নিয়ে পাদশাহ जुर्म मारा दरगुजार, माँ गुनाहगारी में तू मर्ज़गार, तूने पुकारी वमा बदल कर दे, जुर्म बेअंदाज बेहद कर दे, बेगुनाह नगुदश्त बर्मा साथे, बाहुदुरे दिल न कर दम ताते, मग़फ़रत दारम उम्मीद ज़िलत तू, ज़ाके खुद फ़रमूदा एला तक़नतू। राजदेशी खड़ा बच्ची गुरु तुम्हारा तलत आयु तुम्हारा तलत नहीं प्राय 12টা बात तो ना हो दुनिया के ভালোবেসে কোনো লাভ নাই। আমি হাদিস শরীফ পড়ছিলাম, মনে আছে? আমাদের নবী বলেন কিয়ামতের কঠিন দিনে 3 প্রকারের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবেন। আয় কথা একটু গিয়ে ওরা পড়বে ইনশাআল্লাহ। 1 নম্বর আল্লাহ আম্বিয়া, সমস্ত নবীগণ। কিন্তু কিয়ামতের কঠিন দিনে শাফাআতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশ, এটা বাজে আমার দয়াল নবীর জন্য। ফরনা সাইতে কেন গইতাম তোরারে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আমার দয়াল নবীর হাদিস, প্রত্যেক নবীদের জন্য বড় বড় একটা দোয়ার বাজেট দিয়েছেন, যে দোয়া আল্লাহর দরবারে কবুল। নবীদের প্রত্যেক দোয়া কি কবুল? ফাইন বলদ দেনা খোদাই ফলে কি করতে মারো এই না আসামে বইতে না ফাইন এ তোরা দা গুন্দা গুজা এ ফোয়া আস্তে আস্তে এলে জোর না আস্তে চলে যাও গুরু ফোয়া তো ইয়া তোরা এড়ো গুন্দা বিদিনে সন্না করতে আইরে এড়ো গুন্দা বিদিনে যাও ওই যা উসমানে আবু দা শোনা শোনা যাচ্ছ না এ যা উসমানে আবু দা চৌড়ের নিচে উসমানে তুমি ওই কথা না বুঝে বললা আর কথা যা উসমানে আবু
যাচ্ছ না ফল মানুষ তো তাহলেই এজন মানুষ হতো এর সাথে আরো আর কইতেন না লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীদের জন্য আল্লাহ বড় বড় একটা দোয়ার বাজেট দিয়েছেন যে দোয়া আল্লাহর দরবারে কবুল আমার দয়াল নবী বলেন উম্মত সমস্ত আম্বিয়া কিরাম তাদের বড় বড় যেগুলো বাজেট ওরা দুনিয়ায় থাকতে বাজেট গুলো ব্যয় করে ফেলছে সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়া থাকতে বাজেট গুলো ব্যয় করে ফেলছেন খরচ করে ফেলছেন উম্মত আমি নবীর জন্য আল্লাহ একটা বাজেট দিয়েছেন আমি আমার বাজেটটা খরচ করি নাই জমা রাখছি হ্যাঁ আমি আমার বাজেটটা খরচ করি নাই আমি আমার বাজেটটা জমা রাখছি ইয়া রাসূলুল্লাহ কিসের বাজেট কিয়ামতের কঠিন দিনে বড় বড় পাহাড় সমান যারা অপরাধ করেছিল গুনাহে কবিরা করেছিল কিন্তু শিরিক করে নাই শিরিক করে নাই বড় বড় পাহাড় সমান গুনাহ করেছিল আমি ওই কিয়ামতের কঠিন দিনে আমার বাজেটটা ব্যয় করব শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা পাহাড় সমান অপরাধ করেছে আমি নবী তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব ইকারা হয় তলি তুমি আর দুষ্ট করে দিতে গেছে রাত তো তোরা সান ওয়াজ গম বল মুশকিল জিন্দু উষ্ণ চলে উঠরে বলতে আবহরার মধ্যে খোদাই নবী চুনতে দুগুণ হাদিস শিখছি উগ্র হাদিস মঞ্জুর ন হই রায় দিন বই রায় দিন চরণ পথে হ্যাঁ আমি একটা হাদিস আমি গোপন রেখেছি বয়ে ইভেন্টিকেরি জিন্দি উষ্ণ চলে কুল চলে সেটা লাইভ ব্যবহার এই জরে হাদিস কেন ওদি তো কোরআন শরীফের আয়াত যখন নাযিল হলো যারা ইলম গোপন করবে তাদের শাস্তির উপর আয়াত যখন নাযিল হলো আবরাও দেখাই দেখো না এলম লুয়েরানি তো শাস্তি দিল হর আল্লাহ তোকে জিজ্ঞেস করব আ হই দি তোমার আর হই তোরাতে এ ঠান্ডা ভিতর বই রইও তোমার আর হইম দে সিন্ধা গরে হইম না লই হ্যাঁ না হইতেন না কইলে সমস্যা হবে কইলে তোলে আগে থেকে আদে তো হইম 10,000 খানা দিবে তো কোন এনে কইতেন না ভাই মাদ্রাসা লাই টিয়া দিনা না কই ওইখানে মাতিয়া সাইন 10,000 টিয়া দিতে রে তো মুজি ফড়ে গই তোমার আর দিতে লাগে না আর না বই আর ওইটা বাজার ইয়া 10,000 টিয়া খানা দিবে তো কই মেনো কইতেন সাই আই সাই তারা 10,000 না ভাই কিয়ামতের মাড় আখুদা তুই জায়গা সম্পদ ব্যাকিন দিবে নাই আল্লাহ কথা আছে কাম হইতো না তো কুজে তো দিন তারা কেন আজ একা ব্যাকিন দাও সাই খানা দিবে এই মাদ্রাসা নবীর মাদ্রাসা নাই মাদ্রাসা 10,000 টাকা দিবে না বেগম মজবুরি দিবে না এড়াইলে মানুষ না দিতে মানুষ নাই
আর তোমার দেখাই দেওয়া না ইবে আছে এলে হইলে দেখাই দেয় দিত্তারে দিলে বসে আর আমার চাই চাই মুজিব তারাও গেইবি না আচ্ছা 5000 টাকা দিবেন 5000 তুই দিবে কত সাহস কম না পাইব নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইতে মেশা মেশা এডো কি বসে আমার সামনে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুজাহিদ মিল্লাত মাওলানা নূর নামিন রাজবি সাহেব মুদাজিলুল আলিম 10000 টাকা দেখনি মুজিব তারা এনাম তারা তোমার হাত দেখাতা না বলছে তোরা ফল ফলা করবো আট দাওয়াত বলতে হবে ইতারা তো না যাই জায়গা সম্ভব যা আছে ব্যাকি না ফেলি আয় কিতে খাল্লালে ইমদে আর নবীর করল নাই জলমানি এর পথ তো জীবত জায়গা মারছে আর কজন কজ জোর ইন সরকারে গরম না গুরবেলা দি সাইজেড়ে হাজার চেলা আইবো কিয়া কিলে খদাবাদে চেনা দিলি ফাইলিবে এ টেবিলে তুই টেবিলে যাইবো না আর তোর ফাইল না গুলি না তোর টিয়ারো গুলি লাইক দূর আত সরকারে মত এই তিমতি রে পর্যন্ত আইবে না কুলো চুলো ধরা দিবে না বিদার নিয়ে পর্যন্ত এতিম হালালা টিয়াদের তোরা আর বলে তুই খাইবে না দূর করো সুদূর বুদূর মানুষ তোর মিনহাজের গাইলি খদে বাজে আইন বলে তোর কথা বলে আয় মানুষ তুমি মাগে যাচ্ছি রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর ইতে গোড়া দিনগুলোর রিক্সা টানি হ্যাঁ 200 নিয়ে মাদ্রাসালা দিয়ে আয় ভিতরে বুঝ দিবেন নাই তোর গুহাই তো জানোয়ার খন্দিনী কি হয়ে খোদায় করতে কিছু না মানে দেখো তারা কিছু না মানে যাসো না খবরস্থান তো এরা বুঝবি জিবাজি হড়ো বইটা উজুর 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 তাড়ি হইতো না আজ এমনি হইতো আল ওয়ালাদু সিররুল লিআবি ফুয়াইলি বাফর বেত এখন বাফর ফুয়ানা খার ফুয়াই তো ইত্যাদি আয়েশা কই কষ্টায় না তোরা মগার করি দেরি বারানোলার কিছু বাদি কদিন বেচে মারা আছে খবরস্থান রঙ্গ আচ্ছা ইরল আমরা এটা বস শেষ সোবো জানা এখন দেখো হালাল নসিনে হারাম নসিনে মসজিদ নসিনে মাদ্রাসা নসিনে এতিমখানা নসিনে তুই না নবীর কাম কই জুনে গুছ খাইবে না গুগা গুছ না টাট্টি করে চুপ করে গুগা গুগা জানোয়ার কি অনার এই সমস্ত ইয়া সামুদ লড়দি ফিটিম দে দড়ি দড়ি ফাইলি হইলি তোরা ফল আয় দোয়া করি যে তোরা তো অফিসার ইচ্ছার সোয়ানি গুছাবি নি না খবরদার কুলু মিনাত তাইয়িবাত আগো সবাব হতে আমি 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে আমি 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা কি কি জীবন বাঁচিয়েছিলাম আয়ো হয়তো বড় গিয়ে আচার হইতো না বানি তোরাও জানো আই দেখি খারে মরনা
নুরুল আমিন রেজভী সাহেব ইবু গুজুর মানুষ 10,000 টাকা দিয়েছেন। আয় আল্লাহ, আল হযরতের সদকায়, গৌসুল আজম মজভান্ডারির সদকায়, হযরত আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ সিলাই, আল্লাহ তার দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াকে নসিব করো। আজীবন আল হযরতের দেওয়া সূত্র মোতাবেক মস্তক আল হযরত তার মানে মস্তক আহলে সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। ওয়া গত ভাই আল্লাহ বেদরদাতে দিবে কই সাই আর হন জয়ের ঘরে উজুরফা জয়ের ঘরে জয়ের কে দিন অজয় ঘরে জয়ের বটটি হামাতা বটটি তোরা মরানো। আচ্ছা সাই তোরা আর দিবে না দেরি কি বল রাখি পর জবাই দেই 5,000 টাকা হলে দিবে হুজুর আয় 5,000 টাকা দিয়া পারিবা না? তুমি সম্পত্তি ব্যাংকের মধ্যে জমা করো, এটা হলো আখিরাতের ডিপোজিট। ওয়ামা ইনদাল্লাহি বাক, আল্লাহ বলেন আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় যেগুলো জমা রাখছো এগুলো থাকবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আপনি যে দান করলেন, নুরুল আমিন দান করলো আল্লাহর কোরআন মোতাবেক, আল্লাহর কুদরতের হাতে চলে গেল, এখন বাড়ানো আরম্ভ, বাড়াতে 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 মিসল জাবাল, পাহাড় বরাবর কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন ওয়া মাওলানা নুরুল আমিন ওই ফারি বলে যাবো অদায়ত্ত সম্পত্তি নদী আজ মাত্র 10,000 ফুট যেদিন 10,000 দিও এদিন একটু বাড়াতে বাড়াতে আমি ফার ফারা মারা চলে যাব। ওমা ইনদাল্লাহি বাক। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমার নবী এটা বলে শেষ করে দিচ্ছি। আমার দয়াল নবী বলেন আমি আমার বাজেটটা আমি জমা রেখেছি কিয়ামতের কঠিন দিনে। ওটা আদিছি হইতুম হইতুম না হই বহুত আইস। আচ্ছা আবহরার তো হই দি আই হই দি তেরা তেরা বহুত চালাক। আবহরার হলে তো হই দি আই হই দি। আর এখন রং বুঝবেন দেখুন ওইখানে মাতিয়া বুঝলে বুঝো বুঝো আর জান মনে গল্প তোরা হ্যাঁ কি হয়। আমার নবী বলছেন এই বিশ্ববাসী, আমার নবী বলছেন আমার উম্মত যদি অপরাধ না করত, আমার উম্মত যদি গুনাহ না করত, আমার উম্মত যদি অপরাধ না করত, আল্লাহ এমন একটা জাতি বানাতেন যারা অপরাধ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। তাই তো কথা কইও মাও হাই হাই খেজে খেজে গরি ওর কিল্লো কই বলো মৌফেজুল মহিপল करम का ज़हूर था, मौक़ूफ़ पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते कसूर था। तार माने এই পৃথিবীর মানুষ আল্লাহর 99 নাম, আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। বড় গুনাহ মাফ করিয়ে আয় গুনাহ না করলে আল্লাহ মাফ করে দেন। ওইখানে মাটি খদে আল্লাহর যাকে গুনাহ আছে গুনাহ মাফ করেন ইয়েন তো কদা আর অপরাধের নির্ভর কথা না বুঝো পারো সাইয়্যিদ লাখ হতে নসাইল তোরারে তার মানে উল্টো না বুঝো। এই যে বদরের সাহাবাদের শানে আয়াত নাযিল হলো ইফালু মা শিতুম, এই আজ থেকে
তোমাদের যা ইচ্ছা তাই করো, তোমাদের সবগুলো মাফ। এই বদরের সাহাবা, তোমাদের যা ইচ্ছা তাই করো, তোমাদের সবগুলো কি মাফ। তাই বলে কি বদরের সাহাবা একরামকে অপরাধ করেছিল? সাবধান, আমি সবগুলো খুলে বলছি, মানুষ বুঝবে তো। অপরাধ তো করিবে না, সবর হানি হবে। এই করাই দি অপরাধের কথা খেয়াল করি, আল্লাহ কাছে কাঁদিবার নাই। বান্দা দেখতে সবর পানি ফেলে ফেলে আল্লাহ কাছে কাঁদে, আল্লাহ দয়ার সমুদ্রের মধ্যে জোয়ার আসে। আর দিন হইতেন না, আর দিন দিনে হই মরে। আজাদি বাজার 23 তারিখ ইনশাআল্লাহ যাইবে না? এখন যাইবে না? এই চারে দাঁড়াই হজ হুজুরের টিয়া খুব টিয়া এর টিয়া কে খুঁজলে না তো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। দূর আব্দুল কুদ্দুসের কথা না, কথা ফাটা বলছো না। আসসালামু আলাইকুম। আব্দুল কুদ্দুস আয় এর উজর করে দি তোরা বছর বয়স টসা সদ দেনা, আর টসা সদ দেনা ইয়া কতন কই আর ওয়াজুনত দে ওয়াজুন লে তুই ইয়া তোর ফকতুন কি হইম যাবা। তোরা তাল তো মুজিব দেখা যাচ্ছে হলি আইনি কি লইলা ভাই তু হই তোর তাল তো ভাই ইবে লইলে দে আই হইম দে তোর ফকতুন একখান মাদ্রাসার রুম করে দিবে। আচ্ছা 10,000 নারকাম বাড়ায় যত নেই বিসমিল্লাহ করে হয়ে দিও না। আল্লাহ তোমার কবুল করো। তোমার মেয়ে অসুস্থ বলে আল্লাহ সমাধান করো। আচ্ছা ঠিক আছে, দোয়া করে তো এড়ে আল্লাহ 10,000 আজাদি বাজার মাদ্রাসা নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আব্দুল কুদ্দুস ইবনে শাহ হুজুর সুতরা হুজুর মাইয়া বড় মাইয়া জামাই মাওলানা আব্দুল মুস্তাফা মরহুম আব্দুল মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি আফন ভাই আব্দুল কুদ্দুস ওই দুবাই ওই ফুজাইরা জনাব আব্দুল কুদ্দুস সাহেব 10,000 টাকা আল্লাহ কুদরত দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুজার তরক্কি নসিব করো, আমিন। আয় তোমার প্রতি কি হতাম না আজ কইছেন ওদিনে কই আচ্ছা না ঘুমাইতো ওদিনে হই মানে ওই ওই মানে এই ঠিক কথা ব্যাখ্যা দেখুনি হুজুরুল মাদার শরীফ মানে সেখানে আরামসে বইটি জিয়ারত করিবেন না, কোরআন তেলাওয়াত করিবেন না, মাদার শরীফ করিবেন না। জনাব মুজাম্মেল সাহেব না মুজাম্মেল হক কাতার প্রবাসী 2 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ বারবাই মুজাম্মেল হক কাতার প্রবাসী হুজুরের মাদার শরীফ করার জন্য 2 লক্ষ টাকা হাদিয়া দিল। আল্লাহ তার এই হাদিয়া তুমি কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের মাঠে হুজুরের সঙ্গে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। ওই নানুপুরুর মাওলানা জালাল আবেদিন কাতার প্রবাসী ওই যে মাদ্রাসা করছে আল্লাহ হায়াত দারাজ করো। জনাব মাওলানা জালাল আবেদিন সাহেব 100 ব্যাগ সিমেন্ট মারহাবা। মাওলানা করিম আল্লাহ তোমার মকবুল বান্দাদের আয় আল্লাহ পাবলিক সবাই যেন আরামসে দাঁড়িয়ে বসে জিয়ারত করতে পারে।
মাযহাব শরীফের জন্য 100 ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও।